ভক্তরা বলে কিং বাবর, ব্যাটের যে দুরবস্থা, মুকুটটা হচ্ছে হাতছাড়া। আসছে দিনে হেলমেট পরারও মৌকা মিলছে না। বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য বাবর আজমকে যোগ্যই মনে করেনি পাকিস্তানের নির্বাচকরা। বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের কারণে জরিমানা দিয়েছেন 50 লাখ রুপি। মরার ওপর খাড়ার ঘা, এবার দল থেকেই বাদ এই তারকা ব্যাটার। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে 6 নতুন মুখ নিয়ে 15 জন স্কোয়াড ঘোষণা পিসিবির। লাহোরের প্রেস রিলিজে উল্লেখ আছে 8 মার্চ ঢাকায় পৌঁছাবে মেন ইন গ্রিন। যদিও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় আফ্রিদিদের বাংলাদেশে আসার ফ্লাইট নিয়ে একটা শঙ্কা আছে। বিসিবি এবং পিসিবির কি কোনো আলাপ হয়েছে? পাকিস্তান আসলে তো হয় আপনার দুবাই হয়ে আসতে হবে, নয়তো থাইল্যান্ড হয়ে আসতে হবে। আমি যতটুকু জানি এরকম কোনো কনসার্ন এখনও আসে নাই, কিন্তু উই আর অল ওয়াচিং যে কি হয়েছে। হয়তো দেখবেন যদি আসে তাহলে হয়তো থাইল্যান্ড রুট নিয়ে আসবে। সময় মতোই পাকিস্তান সিরিজ হচ্ছে বিশ্বাস বিসিবি পরিচালক ইফতেখার মিঠুর। যদিও সময়, দিন, মাস, বছর পেরিয়ে গেলেও এখনও বকেয়া টাকা পাননি 2025-এ রাজশাহী হয়ে বিপিএল খেলা এনামুল বিজয়। মঙ্গলবার সংবাদ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন। বকেয়া 30 লাখ টাকার খোঁজে আছেন এই ডানহাতি উইলোবাজ। কোথায় কি কারণে বিজয়ের টাকা আটকে আছে বুধবার খোলাসা করলেন বিপিএল এর সদস্য সচিব মিঠু। বিজয় ওয়াজ আ ডাইরেক্ট পেমেন্ট, হ্যাঁ, অ্যান্ড বিজয়কে অ্যাপারেন্টলি আমাদের বোর্ড থেকেই বলা হয়েছিল যে দে উইল টেক কেয়ার, নট টু ওয়ারি। আপনারা যদি জানেন যে রাজশাহী মাঠে আসছিল না ওইরকম সময় আগের গভর্নিং কাউন্সিল কমিট করেছিল। তো সুতরাং যেহেতু রাজশাহীর কোনো টাকা নাই, এটা আমাদের বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ টু পে। আমার জুরিডিকশনে পড়ে না। কালকেও আমার সাথে কথা হয়েছে যে আমি উইল টেক ইট আপ আগেন ইন দ্য বোর্ড, যেটাকে একটা সলিউশন করার জন্য। সবশেষ বিপিএল এর পেমেন্ট জটিলতা অনেকটাই কেটে গেছে। বিসিবির মধ্যস্থতায় মুখে হাসি ফুটেছে সিলেট এবং নোয়াখালীর ক্রিকেটারদের। তবে গলার কাটায় যেন রূপ নিচ্ছে ঢাকা ক্যাপিটালস। ঈদের আগে কি পুরো টাকা বুঝে পাবেন তাসকিন, সাইফ, মিঠুনরা? গভর্নিং কাউন্সিলে আলাপ করতে হবে যে আমরা টাইম দিব কি দিব না, কারণ ওনাদের আপনারা জানেন 5 কোটি টাকার চেক আর 5 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি আছে, আর ওদের হিসাবে যেটা আছে অ্যারাউন্ড 3 কোটি টাকার মতো পাওনা ছিল। সো সুতরাং স্টিল ইট ইজ কাভার। সো হোপফুলি আমরা চাচ্ছি যে ঈদের আগে এটাকেও কমপ্লিট করে আমরা যে কমিটমেন্ট করেছিলাম টু দ্য প্লেয়ার্স যে এবার আমরা ওনাদের টাকা না পেলে উই উইল সুপারভাইজ অ্যান্ড ওরা যাতে টাকাটা ফুল পেমেন্ট পায়, এইটা ঢাকা কমপ্লিট হয়ে গেলে আমরা মনে করব আমাদের যে উই আর সাকসেসফুল। সাইফুল রূপক, 71।